নিয়ে আমরা কাজ করছি এবং আজকেও একটি অসহায় পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এর আগে আমরা এই পরিবারকে নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে সাহায্য চেয়েছি। আপনারা সাহায্য দিয়েছেন। সেই সাহায্যটা কাজে লেগেছে। তবে যদিও তানিয়ার জন্য আমরা সাহায্য চেয়েছিলাম। এই পরিবারের একজন সদস্য, একটা মেয়ে, যার নাম ছিল তানিয়া, বয়স ছিল ১৬। তার শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বেঁধেছিল। ক্যান্সারের যন্ত্রণায় চিকিৎসা পাচ্ছিল না, চিকিৎসা নিতে পারছিল না। ঠিক তখনই আমরা এসে লাইভটি করেছিলাম। আপনারা প্রায় লক্ষখানেক টাকার উপরে টাকা দিয়েছিলেন। তানিয়ার চিকিৎসাও হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম নেই, তানিয়া মারা গেছে। ঠিকানাটা আপনারা হয়তো জানেন। সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকার ভোলাইরগাঁও এলাকা আপনারা অনেকে চিনেন। উত্তর কুরমা ইউনিয়ন ঘিলাছড়া গ্রামে আমরা অবস্থান করছি। তো যেহেতু আপনারা সাহায্য করেছেন, আপনাদের সাহায্যের সেই টাকার কিছু অংশ তানিয়া মারা যাওয়ার পরে শিরিনি হয়েছে। তানিয়ার দাফন-কাফন সম্পন্ন হয়েছে আপনাদের টাকা দিয়েই। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে, মানুষের কিছু কাজ আছে যেটা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেলে সেটা পরকালে আমল হয়ে থাকে এবং জান্নাতের উসিলা হয়। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই পরিবারকে নিয়ে আবারও এসেছি। এখানে আমার এক মা বসা আছেন, তিনি ভিক্ষা করেন। এই যে ওনার পরিবারের প্রধান অভিভাবক, ওনার স্বামী, উনিও মুরব্বী মানুষ, ভিক্ষা করেন। তাদের কোনো ছেলে সন্তান নেই। তাদের মেয়ে আছেন, তার মধ্যে একটি মেয়ে, এই যে এই মেয়েটির মেয়ে, এই যে আরেকটি মেয়ে আছে, ওনার ২ মেয়ে ছিল। এই যে মেয়ে আছে, সেই মেয়ের বড় বোন, সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যদিও আমরা সেই সময় আসছিলাম, আমাদের আসতে, আসতে অনেকটা বিলম্ব হয়েছিল। কারণ আমরা যখন জানলাম যে মেয়েটার ক্যান্সার হয়েছে, তখনই কিন্তু আমরা এসেছি। আসার পরেই কিন্তু সেই সময় ক্যান্সারটা তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে ডাক্তার চিকিৎসা দিয়েও তাকে আর বাঁচাতে পারেননি। যা একদম সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ডাক্তাররা। আর আল্লাহ তাআলার ডাকে সেই অল্প বয়সের মেয়েটা সাড়া দিয়ে চলে গেছে না ফেরার দেশে। আজকে এই পরিবার কেমন আছে? তানিয়া মারা গেছে আজকে ১৪ দিন হয়েছে, প্রায় ১৩ থেকে ১৪ দিন হয়েছে। এখনো ৪০ দিন হয় নাই। আগামীতে ৪০ আর সিন্নি হবে তানিয়ার। আপনারা চাইলে সেই সিন্নিতে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারেন। আমরা আপনাদের সাহায্যের জন্য নাম্বারটি দিচ্ছি, তাদের নাম্বার সরাসরি। এই নাম্বারটি হচ্ছে 01754193416। আবারও বলছি 01754193417। এই যে উনার নাম হচ্ছে রুজিনা বেগম। আপনারা যদি কোনো ভাই বন্ধুরা তাদেরকে সাহায্য করতে চান, সরাসরি এই নাম্বারে সাহায্য করবেন। আরেকটি বিষয় আমি বলে দিই আপনাদেরকে, আমরা যে নাম্বারটি দিয়েছি, আপনারা টাকা ছাড়ার আগে অন্ততপক্ষে একটি বার কল করে যোগাযোগ করে টাকা দিবেন। আমি জানি আমার অনেক ভাই বোনেরা আড়ালে থেকে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর নির্দেশ মেনে গোপনে সাহায্য করতে চান, কথাও বলতে চান না। কিন্তু আমি বলব, এই টাকাটা আপনার জায়গা মতো যাচ্ছে কিনা, সঠিক মানুষ পাচ্ছেন কিনা, এই বিষয়টি জানার জন্য বা জানানোর জন্য, সিওর হওয়ার জন্য আপনি টাকা দেওয়ার আগে একটিবার কল করবেন। কারণ মানুষ বলতেই ভুল। অনেক সময় এই নাম্বারটি আমরা বলেছি, এটা ভুলও হতে পারে। আমরা ইচ্ছে করে না করলেও ভুলে একটি নাম্বার কম বেশ হতে পারে, উলটপালট হতে পারে। তাই দয়া করে যে নাম্বারটি দিচ্ছি আমরা, সেই নাম্বারটা আপনারা যাচাই-বাছাই করে আপনারা তাদেরকে সাহায্যের টাকাটা দিবেন। আগামী কয়েকদিনের মধ্যে তার ৪০ সিন্নি হবে। এজন্য, এবং আমরা যে ঘরে আছি সেই ঘরের একটা বেহাল অবস্থা, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, কঠিন হয়ে গেছে। তাই আপনারা যদি সাহায্য করেন, দেখেন তাদের ঘরের অবস্থা, তাদের ঘরের বেড়া নেই, তাদের ঘরের যে বাঁশপালা আছে সেগুলোর গুঁড়া নষ্ট হয়ে গেছে পানির কারণে, একদম কাঁচা ঘর। তো তারা কোনোভাবে বেঁচে আছেন খেয়ে না খেয়ে, কিন্তু ঘরটার প্রয়োজন জরুরি। তাই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা কথা বলি যে মেয়েটা তানিয়া মারা গেছে। আমরা জানি যে তানিয়ার বাবা নেই, নানার বাড়িতে বড় হয়েছে এবং নানি অনেক আদর করতেন। সেই নানি কিন্তু তানিয়ার
জন্য কয়েকদিন থেকে কান্না করছেন, আর তানিয়ার কথা বললেই তিনি কান্না শুরু করে দেন। তো আমরা ওনার কাছ থেকে জানবো। তো আপনার নাতনি তো মারা গেছে প্রায়, এটা ধরা লাগবে না, 14 দিন হয়ে গেছে না? জি। তা এখন আপনারা টাকা পাঠাইছ, নাতি তালাবি করছি, আপনার জন্য দোয়াও করছি। আমার নাতি তো মারা গেছে, ওনে তো আমি আওরের মাঝে নিয়ে আশ্রয় বইতেছে, আমার ঘর নাই দুয়ার নাই। আমার নাতির সিন্নিতে বাড়িতেছে, আমার ঘর নাই দুয়ার নাই। আমার নাতির সিন্নিতে বাড়ি না রে বাবা। বাবার কথা নিয়ে কথা হলে আমার ঘুরতে হাঁটে দিব রে বাবা। আমি তোমার দাও গো। ও তালিয়া গো। কত বেলা ইয়ে করছো রে বাবা, বল তুমি আমার নাতি বাঁচাইতে পারছি না রে বাবা। বলে আমার কার ঘর দর নেই, আমার তোরা নাই রাজ্য করো রে বাবা। বাবা বল আমার বেটা ভূত, আমার বাচ্চার বেটা ভূত নাই রে বাবা। আমরা এখানে নিয়ে আসবো ভিক্ষা টিকা করে কাম কাজ করি। আপনারা দয়া ধরে রে বাবা, বল আপনারা তোরা সাহায্য করো। আমরা এখানে নিয়ে আসবো রে বাবা। আপনার এখন লোক আছে, আমরা লোক নাই রে বাবা, অকল ভাই অকল। আমরা এখানে নিয়ে আসবো রে বাবা। আমার নাতিন ঘুরে বাবা অত কষ্ট করে পাইছিল, আমার নাতিন বাঁচাইতে পারলাম না। আপনারা টাকা পয়সা দিচ্ছ, আমার নাতিনের হায়াত নাই। এলাকি পাইছে না রে শোনা। তোরা জন্য আমরা দোয়া দুরুজ করলাম। আপনারা আমার নাতিন ঘুরে তালামি করছি, সিঁড়ি সালাত করছি, টাকা দিয়ে গুড় খামন করছি। বয়স্ক মানুষ খুব কষ্ট করে এই নাতিনকে লালন পালন করেছেন। এই বাচ্চাগুলোর বাবা নেই, ওনাদেরও কোনো ছেলে সন্তান নেই, তারা ভিক্ষা চিক্ষা করে। এবং যে মেয়ে মারা গেছে তানিয়া, তার মা বাসা বাড়িতে কাজ করে এই বাচ্চাকে লালন পালন করেছিলেন। কিন্তু সেই বাচ্চাটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চলে গেল না ফেরার দেশে। আজকে তারা কি করে সহ্য করবেন? কোনো বাচ্চা অল্প বয়সে মারা যাক, এটা কেউ চায় না। সবাই আশা করেন একটি বাচ্চা যেন সুস্থভাবে বেড়ে উঠে সুন্দর একটা সংসার করে তার জীবনের শেষ পর্যন্ত যেন সে ভালো থাকে। এভাবে বড় বড় রোগ কোনো বাচ্চাকে যেন আর না নিতে পারে, সেই প্রার্থনা সবাই করে। আমরা চাইব প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আজকে তাদের পাশে দাঁড়ান। তারা ভিক্ষা করে চলছেন, তারা ভিক্ষা করেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো চাল নিয়ে আসেন। এই চাল থেকে তারা ধীরে ধীরে এগুলো জমান, বিক্রি করেন, পরিবার চলে। এই ভনটা বাসা বাড়িতে কাজ করে চলে। এভাবেই কিন্তু চলে তাদের সংসার। আর সেই মুহূর্তে যখন ক্যান্সারে বাসা বেঁধেছে, মেয়েটাকে টাইম মতো চিকিৎসা দিতে পারেন না তানিয়াকে। আমরা যখন শুনেছি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা এসে ভিডিও করার পরে আপনারা লক্ষ টাকার উপরে দিয়েছেন, আপনারা তারা চিকিৎসা করিয়েছেন। সেই সময় তানিয়াকে আর বাঁচানো যায়নি। টাকা পাওয়ার পরপরই কিন্তু তানিয়াকে চিকিৎসাতে নিয়ে যাওয়া হয়েছিল। ওসমানীতে চিকিৎসা দিয়েছেন এবং সেখানেই কিন্তু ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। বাড়িতে আনার 1-2 দিনের মধ্যেই তানিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রেখে গেছে তার মা, তার ছোট বোন, যে নানি লালন পালন করতেন কষ্ট করে, যে নানা ভিক্ষা করে লালন পালন করেছিলেন তাদেরকে। কিন্তু তানিয়ার এই যাওয়াটা তারা মেনে নিতে পারছেন না। আমরা আজকে মানবিক দৃষ্টিতে এখানে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মান্য করার জন্য আমরা এখানে এসেছি। এই কারণে এসেছি, আপনারা হয়তো অনেকেই জানেন, মানুষ মানুষের জন্য। আমরা যখন এসে এখানে দেখেছি এই পরিবারটা অসহায়, তানিয়ার সাহায্যের জন্য আমরা টাকা চেয়েছি, আপনারা দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই সময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাথে ছিল আমাদের সাদক টু সুনামগঞ্জ পেজ, আপনারা দেখেছেন, সাহায্য করেছেন। আজকে আমাদের সাথে আরেকটি পেজ যুক্ত হয়েছে, নান্দনিক সংলাপ। সাতকের এক কৃতি সন্তান, তিনি এটা পরিচালনা করছেন। আমরা চাই আমাদের 3টি চ্যানেলে আজকে এই লাইভটি সরাসরি সম্প্রচার হচ্ছে। দেশ বিদেশে থাকা অনেক ভাই বন্ধুরা আপনারা লাইভটি দেখবেন, এই পরিবারের পাশে দাঁড়াবেন।
আল্লাহ তাআলা তাদেরকে কোনো ছেলে সন্তান দেননি। তাদেরকে এভাবে রেখেছেন, তারা ভিক্ষা করে চলেন। এই ভিক্ষাকারী, ভিক্ষা করে যারা খান, তাদেরকে যদি সাহায্য না দেন, দিবেন কোন জায়গায়? আপনার বিবেককে প্রশ্ন করেন। তাই আসেন আমরা সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়াই। তাদের একটুকরো জায়গা আছে, আমি যে জায়গায় আছি, ঘর আছে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায়। সামনে ঝড় বৃষ্টি আসছে, এর আগে যদি ঘরটা সংস্কার করা না হয়, যেকোনো সময় ঘরটা ভেঙে পড়তে পারে, ঘটতে পারে প্রাণহানির ঘটনা। তাই আমরা চোখে দেখছি, কানে শুনছি, আমরা বোঝার চেষ্টা করেছি, বুঝেছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশও আমরা জানি। সেই নির্দেশ যদি আমরা মানি, তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই পরিবারের পাশে। অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যারা প্রবাসে থাকেন, আপনারা যাদের ভিটে আছে, ঘর নেই, তাদেরকে ঘর করে দিতে চান। তাই আজকে আল্লাহর ওয়াস্তে চাইবো, এই ঘরটি আপনারা করে দিবেন। এই মানুষগুলো এত কষ্টে আছে, এক তো খাবারের অভাব, চিকিৎসার অভাব, আর তো একদম তরতাজা একটা মেয়েকে অল্প বয়সে তারা বিদায় দিতে হয়েছে। যার কেউ নেই, তার আল্লাহ আছে। এটাই বাস্তবতা। আমরা এসেছি, উসিল্লা করছি। আপনারা পারবেন আমাদের উসিল্লার মধ্য দিয়ে আপনারা উসিল্লা করতে। আর এই উসিল্লায় এই পরিবারের মুখে ফুটবে হাসি। আর সেই হাসিটা আপনার জীবনে দোয়া হয়ে আপনার আমলনামায় যাবে। আর সেটা হতে পারে আপনার জান্নাতের উসিল্লা। এই বয়স্ক মা আছেন, এই বাবা আছেন আমার পাশে বসা। এরা তো নামাজ পড়েন, এরা তো মমিন, মুসলমান, নামাজ তো পড়েন। এই ঘরটি যখন ভালো হবে, সুন্দরভাবে তারা আল্লাহর নামাজ আদায় করতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে পারবে, কোরআন তিলাওয়াত করতে পারবে। এই সওয়াবের অংশীদার কে হবে? আপনি, আমি, আমরা সবাই। এভাবে কিছু কিছু সওয়াব অর্জন করতে করতে কিয়ামতের দিন দেখবেন আপনার সওয়াবে জায়গা হচ্ছে না। কিয়ামতের দিন যখন আপনাকে পাল্লায় তোলা হবে, একদিকে আপনার আমল, অন্যদিকে আপনার গুনাহ, তখন দেখবেন সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাই এই কিছু কিছু সওয়াব, আপনি এই যে সওয়াবগুলো করবেন, হয়তোবা আপনি সেদিন ভুলে যাবেন। কিন্তু এই সামান্যতম সওয়াব কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আমরা কথা বলি মায়ের সাথে। হ্যাঁ, আমার হ্যাঁ, তোমার হ্যাঁ। আচ্ছা, তিনি অসুস্থ। আপনার আপনার নামটা কি? আমার নাম আলাউদ্দিন। আলাউদ্দিন। জি ভাই। এদিকে একটু সরেন। হ্যাঁ, এই বসেন। ঠিক আছে। তা আপনার নাম হচ্ছে আলাউদ্দিন। জি আলাউদ্দিন। আপনি কি করেন? ভিক্ষা করি রে বাবা। ভিক্ষা করেন? জি ভাই। মানে কোন ধরনের ভিক্ষা? বাজারে করেন না গ্রামে? গ্রামে 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 ভিক্ষা করলে কি টাকা পান না চাউল পান? চাল পাই আমরা শেখা করায় চাউল দিই। চাউল। জি ভাই। তো প্রতিদিন কতটা হয় চাউল? জি চাউল কতটা হয় প্রতিদিন? হাল 200-300 গুলো হয় আপনার। 200-300? জি ভাই। কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন? আমরা 8টা থেকে 5টা পর্যন্ত করি। সকাল 8টা থেকে 5টা জি পর্যন্ত? ভাই। কোন এলাকায় কতটুকু জায়গা হাঁটা লাগে? ও বহুত জায়গা আটা লাগে। প্রতিদিন এক একটা এলাকায় যাওয়া লাগে? জি ভাই। কষ্ট হয় না আপনার? কষ্ট নাই রে বাবা, আস্তে আস্তে দাঁড়াম। কত আর মরে বাবা। আপনার ছেলে নাই? জি না, আমার ছেলে নাই। এখন আপনার মেয়েরা আছে, অনেক আছে, তো তাদের কি সাহায্য চাইবেন? জি ভাই। তাদের কাছে ভিক্ষা চান? আপনি তো সারাদিন হাঁটেন, হাইটা তো এক মুঠো চাল নেন। জি ভাই। তাহলে আজকে যারা আপনাকে দেখছে, আপনার অনেক সন্তানরা প্রবাসে আছে, তাদের কাছে ভিক্ষা চান, বলেন আমাকে ভিক্ষা দাও। জি ভাই, ভিক্ষা চাই। আপনি বাসা বাড়িতে গিয়ে ভিক্ষা ভিক্ষা খুঁজেন না? দরজার সামনে গিয়ে কি বলেন? এটা বলেন একটু তাদেরকে যে আমাকে একটু সাহায্য করো। আমার একটু সাহায্য করেন আপনারা। আপনার মেয়ে কয়টা? আমার 3 মেয়ে আপনার। এই মেয়ে কয় নম্বর আমার পাশে 1 দেখি? নম্বর। এই মেয়েটা বড়? জি ভাই। ওনার স্বামী নাই? জি না, স্বামী নাই। বাচ্চা কটা ছিল? বাচ্চা 2টা ছিল, একটা মারা খাইলেছেন আর একটা আছেন আপনার। কেন মারা খাইলো? রোগ কি ছিল? ক্যান্সার রোগ আছিল আপনার। ক্যান্সার রোগ না? জি ভাই। উনি চিকিৎসা করাইছিল, আমরা ভিডিও করে দেওয়ার পরে টাকা যে জি, পাইছি? সেখানে খরাইছি আপনার। সিন্নি সালাদ করাইছেন? জি সিনেসার খরাইছি, বাঁচাইতাম পারছি না আপনার। আচ্ছা, কাফন দাফনের জি ব্যবস্থা কি সবটা করছি এই আপনার। টাকা থেকে? জি ও টাকা থেকে আপনার সবটা করছি আপনার। সাইডে চিনি লাগাই আপনার। টাকা পাওয়ার পরে আমার বাচ্চারে দাফন করছি।
এই 4 দিনও সিন্নি করছি। এতে টেকা দিয়া চিকিৎসা করাইয়া যা টেকা রইছে আমরা 4 দিনও দাফন করাইছি, সিন্নি করছি। 4 দিনের তুরা টেকা রইছিল। গ্রামের মানুষের সাহায্য তুইলা 4 দিনও সিন্নি আমরা করছি আমার বাচ্চার। আপনারা না দিলে আমরা করলাম না হইতো না। এখন আপনাদের মানে তানিয়া তো চলে গেছে, জি, তানিয়া তো আর ফিরে আসবে না। জি না। এই অনেক কষ্টটা তো আপনি জি, মা হিসাবে বলতে পারবেন না। জি, আপনারা এই অভাবের সংসারে অনেক জি। কষ্ট এখন করে লালন বাবা পালন। সংসার আপনারা গেছে আমরা সাহায্য চাইলাম। আমার একটা বাচ্চা মা বাপ। আমার বাবাই ভিক্ষা করেন, আমার মায়ের বাসায় কাজ করেন। আমি ফের কোনো কাজ করতে পারি না। 40 দিন না পড়ায় আমি কোনো কাজ করতে পারি না। আপনার কাছে সাহায্য চাইলাম, ভিক্ষা চাইলাম। আপনারা সাহায্য দিবা। আপনার এই মেয়েটা, তার নাম কি সামিয়া? আমার মেয়ের নাম সামিয়া বেগম। সে পড়ে লেখাপড়া জি, করো? লেখাপড়া করে। কোন ক্লাসে পড়ো? জি পাইবো। 5 ও। জি তো তোমার বোন চলে গেছে, তোমার কষ্ট হয় না? জি তোমার বোনকে তুমি খুঁজো না? জি, জি হুম? জি স্কুলে যায় আর খান্দে। কয় আমার আপা তাহলে বোনের 10টা জন্য টাকা কান্না দিবেন। হয়? জি, জি তোমার বোন কি তোমাকে আদর করতো? জি হ্যাঁ? জি আমার বাচ্চা 10টা টাকা পায় না, স্কুলে যাইতে কান্দে। আপনারা সাহায্য করবো আমার বাচ্চারে। তার বাবা নাই, ছোটবেলা থেকে তার বাবা মারা গেছে। তো এখন কি তুমি আসলে লেখাপড়া কোন ক্লাসে করো? জি পাইবো। 5 ও পড়ো? জি তোমার বোন, তোমার ভাই আছে? জি না এক বোন ছিল, জি 2 বোন ছিল, তারা এক বোন মারা গেছে। মানে সেই সে বোন মারা ছিল, গেছে, এখন জি তোমার সে কষ্ট ছিল। হচ্ছে? জি তোমার আদর করতো তোমার বোন? জি কতদিনের বড় ছিল তো এই মেয়ের? এই ময়ের ছেলের এই 12 রালিং ছেলের এটা ছিল বয়স হয়েছে। 4 বছরের যে বড় 4 ছিল। বছরের জি বয়স তোর বড়। প্রত্যেকটি মানুষের চোখে ঝল টলমল করছে। এই বয়স্ক বাবা, এই যে ওনার মাথাটা নিচু করে আমার পিছনে গিয়ে কিন্তু কান্না করছেন। দেখছেন আপনারা যে উনি পিছনে গিয়ে কান্না করেন। একদিকে তো তাদের এই নাতনি হারিয়েছেন, কষ্ট করে ভিক্ষা করে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে নাতনিকে লালন পালন করেছেন। আর অন্যদিকে তাদের অভাবের সংসার কিভাবে চলবেন। এই বাবা যে বললেন যে অনেক জায়গায় হাঁটা লাগে বাবা বলেই যে চোখের জলটা ফেলে দিয়েছেন। যদি আজকে সন্তান থাকতো, ছেলে সন্তান, আর এই কথা শুনতো, তার কলিজায় কাঁপ উঠতো। এই কথাটা শোনার পরে আমিও একজন সন্তান হিসাবে আমার নিজেকে কন্ট্রোল করা সম্ভব হয় না। আপনারাও নিঃসন্দেহে এই বাবার কথা শুনে আপনারাও কাঁদবেন। কারণ আমাদের যাদের বাবা আছে, আমরা বাবার কদর জানি। বাবার কিছু হলে আমরা দৌড়ে বাবার চিকিৎসা দেই। কিন্তু আজকে এই বাবার একটি ছেলে সন্তান নেই। বাবা যে দিনের পর দিন গ্রামে হাঁটছেন আর ভিক্ষা নিচ্ছেন এক মুঠো চালের জন্য, মানুষের দরে দরে যাচ্ছেন, কষ্ট দেখার মতো কেউ আছে? কেউ নেই। তাহলে আমরা যখন জানলাম যে আমার বাবার মতো একজন বাবা কষ্ট করছেন দিনের পর দিন, মাসের পর মাস, তাহলে কি আমাদের দায়িত্বে পড়ে না এই বাবার পাশে থাকা? আমার তৌফিক আছে, সাহায্য করতে পারি। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, তাহলে কি এখান থেকে দায়িত্ব থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন? কখনো কোনো সময় পারবেন না। এটা আপনার সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, মানুষ হিসাবে দায়িত্ব, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আপনাদের যাদের বাবা আছেন, আপনাদের বাবার নেক হায়াতের জন্য এই বাবাকে বাবা মনে করে আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থ রাখবেন। আপনাদের বাবা নেই, বাবার কথা স্মরণ করে আপনি সাহায্য করেন। আল্লাহ তাআলা হয়তো আপনার বাবাকে পরকালে সুখ দিবেন, শান্তি দিবেন। আমাদের মা-বাবা যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা তো আশা করেন যে আমি মরার পরে আমার সন্তান আমার জন্য আমল করবে। আমি মরার পরে কবরের পাশে গিয়ে আমার সন্তান আমার জন্য জিয়ারত করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পবিত্র কোরআন শরীফে স্পষ্ট ভাষায় লিখেছেন, কোনো মানুষ মারা যায় আর তার আওলাদ যদি তাকে সন্তান তাকে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করে এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ার আগে কবরে আযাব মাফ করে দেন। এটা পবিত্র কোরআন শরীফ বলে। এই বাবা মারা যাবেন, পৃথিবীতে কষ্ট করছেন, মারা যাওয়ার পরেও এমন কোনো আওলাদ দেন নাই যে মরার পরে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবে
যে আল্লাহ আমার মাকে মাফ করো, আল্লাহ আমার বাবাকে মাফ করো। আমি জানি না তারা কপাল পোড়া না ভালো, এটা আল্লাহই বলতে পারবেন কেন তাদেরকে ছেলে সন্তান দিলেন না। হয়তোবা তাদের ঘরে ছেলে সন্তান দিলে হয়তো তাদের কাজে আসতো না। হয়তোবা এই মা-বাবাকে আরো গুনাহগার করত। হয়তোবা এইজন্য আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দেন নাই, তাদেরকে আদর করে। এটাও হতে পারে। এটা আল্লাহই ভালো জানেন। কোনো মানুষকে ভালোবেসে আল্লাহ হয়তো ছেলে সন্তান দেন না। তার মানে এটা না যে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট না। এই মানুষগুলোকে হয়তো ভালোবাসেন। তাদের পেটে কোনো ছেলে সন্তান আসলে সেই ছেলে সন্তান হয়তো তাদের ইজ্জত সম্মান, তাদের পরকালের দুজকের রাস্তা করে দিত। এরকমও হতে পারত। সব সন্তান কিন্তু ভালো হয় না। এজন্য হয়তো আল্লাহ তাদেরকে ছেলে সন্তান না দিয়েও আল্লাহ হয়তো তাদেরকে জান্নাতি করতে পারেন। তাই আমরা যারা চোখের সামনে দেখছি এই বাবা এবং মা, অসহায় বোন, তার মেয়ে কষ্ট করছে, সন্তান হারিয়েছে, সব হারিয়েছে। আমরা যখন এসেছিলাম তানিয়ার চিকিৎসার জন্য টাকা চাইতে, আপনারা লক্ষ টাকার উপরে দিয়েছেন। এটা তারাও স্বীকার করছে। টাকাটা কোন জায়গায় লেগেছে? তানিয়ার চিকিৎসায় লেগেছে। মরার আগেই আপনার টাকায় সে চিকিৎসা পেয়েছে। যখন আপনি টাকাটা দিয়েছেন তানিয়া জেনেছে টাকা এসেছে, সে মেডিকেল গেছে। তার মনে খুশি ছিল, আনন্দ ছিল। এটা আপনার জন্য দোয়া হয়ে গেছে। মানুষ নেই কিন্তু আপনাকে দোয়া করে গেছে। এটা আপনার জীবনের বড় পাওয়া। এরকম অনেক ভিডিওতে আপনারা টাকা দিয়েছেন, সাহায্য করেছেন চিকিৎসার জন্য। কিন্তু আপনাদের টাকা ঠিকই কাজে লেগেছে কিন্তু মানুষগুলো বাঁচে নাই। কিন্তু যদি আপনি না দিতেন আর যারা দেখেছেন দেন নাই, দেবেন ভাবছিলেন দেন নাই, তারা কপাল পোড়া আমি মনে করি। তাই এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা দ্রুত টাকা দিবেন। চিকিৎসার জন্য, ঘরের জন্য এই টাকাগুলো দিলে আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। তাই তানিয়া মারা যাওয়ার পরে চিকিৎসা টাকা লেগেছে, মারা যাওয়ার পরে তার সিন্নিতে টাকা লেগেছে, তার দাফন-কাফন সম্পূর্ণ হয়েছে আপনাদের টাকায়। তার মানে আমি আমির শাহ সাগরের ডাকে যে টাকাগুলো দিয়েছেন, কোন কাজে আপনার টাকাটা লেগেছে? এই টাকাটা পৃথিবীর শ্রেষ্ঠতম কাজে লেগেছে। আপনার টাকাটা পরকালে জান্নাতের উসিলা হতে পারে। টাকা-পয়সা দান খয়রাত করলে আল্লাহ দুনিয়াতেও সম্মানী করেন, আখিরাতেও সম্মানী করেন। তাই আসুন আমরা সবাই মিলে যারা নান্দনিক সংলাপে আছি, যারা সাধক টু সুনাম পেইজে আছি, যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছি, সবাই মিলে আমরা তাদের প্রতি সুদৃষ্টি দেই, তাদের ঘরটা করে দেই, তাদেরকে ভালোভাবে বাঁচার একটা ব্যবস্থা করে দেই, বাচ্চাটা লেখাপড়ার জন্য ব্যবস্থা করে দেই এবং তাদের খাবার-দাবারের ব্যবস্থা করে দেই। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা এই মুহূর্তে লাইভে আছেন, পরবর্তীতে আসবেন। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো, এই বাবা সারাদিনে ৩ সের চাল নিয়ে আসেন। ৩ সেরে ৳২০০ হয় বা ৳২৫০ হবে। সারাদিন কষ্ট করেন মানুষের বাড়ি দরজায় গিয়ে। অনেক মানুষ দেয়, অনেক মানুষ বিরক্ত হয়, অনেক ধরনের মানুষ আছে। তারপরও যেতে হবে বেঁচে থাকতে হলে। পেট আছে বলেই খাবারের প্রয়োজন। যদি আল্লাহ পেট দিতেন না, পশু করে দিতেন, পাখি, পশু জঙ্গলে থাকে, তাহলে মানুষের কাছে মানুষের দ্বারা যেতে হতো না। হাঁটতে জঙ্গলে থেকে খাবার খেয়ে জীবনটা পার হয়ে যেত। কিন্তু মানুষ হয়েছেন বলে আলাদা খাবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হালাল খাবারগুলো খেতে হবে। এই খাবারগুলো তোমার শরীরের জন্য উপকারী। এই খাবারগুলো না খেলে তোমার শরীরের অঙ্গ-প্রঙ্গ, শরীরের রক্ত মাংস থাকবে না। তাই এই খাবারগুলো খেতে হলে এটা আল্লাহ আবার বলে দিয়েছেন, এটা তুমি হালালভাবে উপার্জন করতে হবে। আর এই হালালভাবে উপার্জন করতে হলে কি করতে হবে? মানুষ যখন সুস্থ থাকে, যুবক থাকে, ইয়াং থাকে, তখন হালালভাবে কষ্ট করে এটাকে রুজি করতে হয়। ব্যবসা করে রুজি করতে হয়, পরিশ্রম করে রুজি করতে হয়। আর মানুষের যখন শরীরের শক্তি কমে যায়, বয়স হয়ে যায়, মানুষ বেঁচে থাকার জন্য কি করে? সর্বশেষ একদম ছোট কাজ যেটা, আল্লাহর ওয়াস্তে হাত পাতা। এরপরে আর কোনো কাজ নেই। আমার এই বাবা সেই কাজটি করছেন। তাই আসুন আমাদের যাদের বাবা নেই তাদের রুহের উপরে আমরা আল্লাহর ওয়াস্তে দেই। আমাদের যাদের বাবা নেই, আছেন, তাদের হায়াত যেন আল্লাহ তাআলা নেক হায়াত দেন, তাদের উপরে দেই। এই টাকাগুলো দেন ভাই। আপনার টাকা পয়সা আছে, কাজে লাগাচ্ছেন না, কাজে লাগান। আপনি কাল বুঝতে পারবেন। আপনার বিপদ আছে, এই সাহায্য করলে এই বাবার দোয়ায়, মায়ের দোয়ায়, পরিবারের দোয়ায় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনার বিপদ কেটে যাবে। সাহায্যে দান করাতে আপনার বিপদ আপদ কেটে যায়। আপনার নেক হায়াত বাড়ে, আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত বাড়ে, দুনিয়াতে আপনি সম্মানী হবেন, আখিরাতে সম্মানী হবেন। এটা পবিত্র কোরআন শরীফ বলে। তাই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে জানার চেষ্টা করছি এবং যতটুকু জ্ঞানে কুলায় ততটুকু আপনাদের কাছে বলারও চেষ্টা করছি। এতে যদি ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দিবেন।
আমরা চাই আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আমরা সরাসরি নাম্বার দিয়েছি, নাম্বারটি আমরা আবারও দেব। এই নাম্বারটিতে আপনারা সরাসরি কল দিয়ে তাদেরকে সাহায্য করবেন। 0175419341 নাম হচ্ছে রুজিনা বেগম। আবারও বলছি 0175419341 এই নাম্বারটি আমি দিয়েছি। যারা সাহায্য করবেন আল্লাহর ওয়াস্তে কল করে যোগাযোগ করে নাম্বারটি ঠিক আছে কিনা, এই মানুষ আছে কিনা আপনারা দিলে ভালো হয়। যেটা আগে বলেছিলাম, আমাদের বলাতে দেখাতে অনেক সময় ভুল হতে পারে। সরাসরি সাহায্যটা করবেন। হ্যাঁ, আর আপনারা প্রত্যেকেই কিন্তু এই সোশ্যাল মিডিয়া আসার পরে সুযোগ আছে। আপনারা আপনাদের মন থেকে যদি চান এই পরিবারকে সাহায্য করার জন্য, আপনার টাকা নেই, পয়সা নেই। আমি দেখেছি আমাদের ভিডিও দেখে অনেক ভাই ১০০ টাকাও পাঠিয়েছেন। এই যে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কষ্ট থেকে কাঁদে। যে ভাই ১০০ টাকা পাঠিয়েছেন সেই ভাই কোন অবস্থায় আছে দেখেন। হয়তোবা তার বাচ্চাকে ১ বেলা বা ২ বেলা বিস্কুটের পয়সা যেটা ছিল। আমি কলটা রিসিভ করি, লন্ডন থেকে আসছে। হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। এটা হচ্ছে সাতকের গিলাছড়া গ্রাম। সাতকের গিলাছড়া গ্রাম আমরা লাইভ যে দিচ্ছি, এই লাইভেই আছি, উত্তর কুরবা ইউনিয়ন। হ্যাঁ। এই যে আমরা লাইভে আছি, উনার যে মেয়েটা মারা গেছে তার মায়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি কথা বলেন উনার সাথে। হ্যাঁ। একটা ফোন আসছে লন্ডন থেকে, আমার এক ভাই দিছেন, আমরা কলটা একটু শুনে নেই। লাউড স্পিকার। জি এগুলা ছাড়া হ্যাঁ। জি জি না লাইফও আসুন লাইফ চলের হইছে কি জিজ্ঞাসা খো মায়ে জি মারা গেছে, গরিব মানুষ, এটা জি বলো। আমার মাইয়া মারা গেছে গরিব মানুষ কোনো অসহায় কোনো কাজ করতে পারি না মানে একটা ঘরটা গড়ের না, গড়ের সাহায্য আপনারা গেছে চাইরাম জি সালাম আলাইকুম নাম্বারটা আবার আনেন, আপনার নাম্বারটা আনেন। তো যাই হোক, এক ভাই লন্ডন থেকে দিয়েছেন, এর আগেও একটা কল আসছিল, ধরতে পারিনি। তো অনেক ভাই বোনেরা কল দিবেন, আপনারা সাহায্য করবেন, সাহায্যটা কবুল হবে। পৃথিবীতে যত কাজ করেছেন নামাজ রোজার পাশাপাশি সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানব সেবা, মানুষের পাশে থাকা। তাই আমাদের যাদের মা বাবা আছেন, সন্তান আছেন, সন্তানাদি আছেন, পরিবার আছেন, পরিবারের প্রত্যেক সদস্যদেরকে যেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই পৃথিবীতে যেন আমরা সম্মানের সহিত বাঁচতে পারি, সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, এ সমস্ত রোগবালাই থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। সেই জন্যই কিন্তু আমাদেরকে সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করে চলতে হবে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করলে কি করতে হবে? আমার রাসূলের নির্দেশ মানতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, তৌফিক অনুযায়ী মানুষের জন্য সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে। তাছাড়া আপনার তৌফিক নেই, যে যেভাবে পারেন, আপনি ৫০০ টাকা পারেন দিবেন, ১০০ টাকা পারেন দিবেন। যেটা বলতে চেয়েছিলাম আগে, ১০০ টাকাও দিয়েছেন। তো এই যে আল্লাহ তাআলা একজনের তৌফিক আছে ১,০০,০০,০০০ টাকা দেয়ার। ১,০০,০০,০০০ টাকা দিয়ে যে সওয়াবের অংশীদার হবে সে ১০০ টাকা দিয়েও সে সেই সমান সওয়াবের অংশীদার হবে। যে ১,০০,০০,০০০ টাকা দিয়েছে তার কাছে ১,০০,০০,০০০ টাকা যেমন, ঠিক ১০০ টাকা যে দিয়েছে তার কাছেও তেমন। যার তৌফিক অনুযায়ী যদি আপনি সাহায্য করেন, আপনার টাকা দেওয়ার তৌফিক নেই। মোবাইল আছে, মোবাইলে দেখছেন। আপনি হাত তুলে তাদের জন্য দোয়া করেন। হয়তোবা আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। আরো ভালো, ভালো মানুষ এগিয়ে আসবে। কোনো মানুষের দ্বারা উপকার হবে। মানুষ তো বেঁচে থাকে মানুষের দোয়ার মধ্যে। মানুষ তো ভালো হয় মানুষের দোয়ার মধ্যে। মানুষের উন্নতি হয় মানুষের দোয়ার মধ্যে। মানুষের নেক হায়াত পায় মানুষের দোয়ার মধ্যে। মানুষ দুজকে যায় মানুষের অভিশাপে। মানুষ ধ্বংস হয় মানুষের অভিশাপে। মানুষ জান্নাতে যায় মানুষের দোয়ায়। আমল এবং ঈমানে। এত কিছু যদি আমরা বলি, সারা রাত যাবে, শেষ হবে না। যে কথাগুলো গুরুত্বপূর্ণ, জরুরি, কয়েকটি কথা বলেছি। আল্লাহর ওয়াস্তে সাহায্য দিবেন। নাম্বার দিয়েছি সরাসরি। আমরা উত্তর কুরমা ইউনিয়ন সাতকের ঘিলাছড়া গ্রামে অবস্থান করছি। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে অসহায়
তানিয়া চিকিৎসা পাচ্ছিল না। আমরা এসে ভিডিও করেছি। যেই টাকা দিয়েছেন সেই টাকায় চিকিৎসা হয়েছে। তানিয়ার গুরকাপন হয়েছে। তানিয়ার শিরনি হয়েছে। সামনে ৪০ আর সিন্নিও করবেন। আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। এই সিন্নি সালাত আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার টাকাটা কবুল করবেন। এবং আমরা যখন এসে দেখলাম তানিয়া মারা গেছে, কিন্তু আমাদের তো হক শেষ হয়ে যায় নাই। শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায় নাই। আমরা তানিয়ার এই ভিডিওটা যখন করেছিলাম তখন এসে দেখলাম এই ঘরটি ঝুঁকিপূর্ণ ঘর। তখন ভাবলাম তানিয়া মারা যখন গেছে তাহলে ঘরের জন্য একটা সাহায্য চাই। আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা এসেছি এই কারণে আমাদের দায়িত্ব থেকে থাকে। আর দায়িত্ব থেকেই কিন্তু আমরা আজকে সাতক টু সুনামগঞ্জ পেজ, সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল, নান্দনিক সংলাপ আমরা এখানে এসেছি। ইনশাআল্লাহ আমাদের চাওয়াটা যদি নিখুঁত থাকে তে পাওয়াটা নিশ্চিত। আমরা যে উদ্দেশ্যে এসেছি যদি আমাদের উদ্দেশ্যটা সঠিক হয়, নিখুঁত হয়, তাহলে আমরা যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। সেটা আমাদের সওয়াবের আমরাও এখান থেকে সওয়াবের অংশীদার হতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে সমাজকে এগিয়ে নেই। সবাই মিলে দারিদ্র পরিবারের পাশে দাঁড়াই, অসুস্থ মানুষের পাশে দাঁড়াই, ঘরহীন মানুষের পাশে দাঁড়াই। আমি আশা করব আমার অনেক ভাই বোনেরা যেটা আগে বলতে চেয়েছিলাম যে সারাদিনে ২০০-২৫০ টাকার চাল পান। কিন্তু আপনারা প্রবাসে প্রতিদিনে রুজি করেন, প্রতি মাসে রুজি করেন ৫০ থেকে ৬০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা। প্রবাসে একই পরিবারের অনেকজন রুজি রোজগার করতেছেন। তো সবাই মিলে যদি বলেন যে আমার এই মা এবং বাবাকে প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা দিব, তাদের ভিক্ষা করা লাগবে? আপনি বলেন, লাগবে? ভিক্ষা করা লাগবে না। এই ৫,০০০ টাকা দিয়ে আমার বাবা বাজার করবেন, মা রান্না করবেন, এই বাচ্চা খাবে, এই বোন খাবে। আর খেলে কি হবে? তারা শান্তি থাকবেন, তাদের শরীরটা ভালো থাকবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাদের মন খুশি, দিল খুশি, আল্লাহ খুশি। এটা আপনার জন্য দোয়া। তাই এই দোয়াটা আপনারা হাতছাড়া করবেন না। আগে আমরা শুনেছি আপনারা অনেকভাবে প্রতারিত হয়েছেন। প্রবাস থেকে আত্মীয়স্বজনের মাধ্যমে এরকম পরিবারকে দান খয়রাত করতেন। কিন্তু আপনার দান খয়রাতটা সঠিক জায়গা মতো গিয়ে পৌঁছায় নাই। অনেকে সঠিক জায়গা মতো না যাওয়ার কারণে আপনারা প্রতারিত হয়েছেন। তাই আপনারা এই দান খয়রাত বন্ধ করে দিয়েছেন। কিন্তু না, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দীর্ঘদিন থেকে অসহায় পরিবার নিয়ে কাজ করে যাচ্ছে। এখন আমাদের সাথে সাদক টু সুনামগঞ্জ পেজও আমাদের ভিডিও দেখে ভালো লেগেছে মানুষের কল্যাণে তারা এগিয়ে আসছেন। এগিয়ে আসছেন আরেকটি পেজ গত কয়েকদিন থেকে নান্দনিক সংলাপ। তারাও কিন্তু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা যা কিছু করি মানুষের কল্যাণেও করতে চাই। কারণ যেহেতু সুযোগটা আমাদের কাছে আছে। তাই আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন মানুষের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসুন। আমরা সবাই মিলে কাজ করি যাতে মরার পরে আমরা সবাই মিলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাই। আমার নবী যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন। আমার নবী যেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেন। এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ আমাদের কাছ থেকে ফিরিয়ে নিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা এখন মানে আপনাদেরকে যারা দেখছেন, হুম। হ্যাঁ, তাদের কাছে কি সাহায্য চাইবেন? জি স্যার, আল্লাহর রাস্তায় স্যার সাহায্য চাই আর আপনার। হ্যাঁ। আপনারা যদি দিনতে গরু বাড়ি খান মালাইতাম আশা করছি, আপনার ঘরে কত পানি ছিল বুঝছেন? এই ঘরে? গরু হোমর পানি আছিল আপনার। ঘরের পানি যাওয়ার পরে কি আপনারা বাসপালা মানে বদল করেছেন? যে সস্তা গেছে কি আপনার ছুটিয়া। হ্যাঁ, আগুন বদলাইছে। কয়েকটা বদলাইছেন। জি ভাই। হ্যাঁ। এখন ঘরটা কি আপনার ঝুঁকিপূর্ণ? চালের অবস্থা কি? চাল তো আপনার মিরপুরে চাইরে ভাই, ইসাল নাই। চাইরে ভাই ফুরফুর গেছে, নাই ঠিন মানে নাই। টিন নষ্ট হয়ে গেছে। জিও ঠিন নষ্ট হয়ে গেছে। এগুলা মানে কাজ করতে পারেন না? জি না পারছি না। কেন? দাঁড়া দুরা দিয়া দাদা দুয়া দিয়া রাখছি আপনার, শেরফাল দিয়া। রাখছি। টাকা-টুকা নাই? জি না, এখন তো আপনার ছেলেও নাই। জি না ছিল নাই। আপনার তো অনেক ছেলেরা দেখছি। তাদেরকে কি আপনি বলতে পারেন না যে আমাকে টাকা দাও আমি দোয়া করব? এটা বলতে পারেন না? আপনি তো মানুষের কাছে সাহায্য চান। তো এখন চান না কেন? আপনারা যদি দেনতে আপনারা অস্বাভাবিক এটা লাগে কেন? দোয়া করবো। হ্যাঁ। এটা সাহায্য যদি আপনারা দেন, দিনে রাইতে আপনারা লাগে দোয়া করবো, নামাজ পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ। আপনারা যদি সাহায্য করেন আর গরিবরে যদি আপনারা উদ্ধার করেন, ও দিনে রাইতে আপনারা কাছে দোয়া করবো আপনারা। আপনি বলেন, আপনার অনেক ছেলেরা দেখছে আপনাকে, বলেন। হ্যাঁ, বলেন। বাবা বলে আমি অসহায়, আমার পেটে ভূত নাই, আমার বাচ্চার পেটে ভূত নাই, আমি এখানে অসহায়, আমি ওদিকে ঠান্ডার তাকান। বেগর, বাবা ঠান্ডা লাগে ওদিকে রে চান, বাবা, ওদিকে চান। হ্যাঁ, বলেন। ঠান্ডায় বাবা আমার শরীর খারাপ হয়েছে হাঞ্জা, মানে আমি সমল এখন লিল্লা পাইছি আমার দিছেন আমার গ্রামের একজনে দিয়ে আমি উড়িয়া বাবা বইতাছে আমার শরীর অসুখ বাবা, খালি ঠান্ডায় আমি গরুর দুঃখে
আমার এখন ঘর নাই রে বাবা, অকল তোরা সাহায্য করো। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে হাজারি করবো, আল্লাহ তোরা বাচ্চা খাইছে মা বাবার আল্লাহ তোরা শান্তি দিত। তোরা আল্লাহ বাল পর্দা করবি আমার, আর তোর আল্লাহ দূরে রাখতো রে বাবা অকল। আমি তোর কাছে ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই, আমার এখন গো ধর তোরা মালাই আমারে দেও, আমার বাঁচবার তারা উপায় দেও পা। তানিয়ার সিন্নি মানে 40 সিন্নি তো করতে হবে, জি করতে পারবেন? টাকা পয়সা আছে? জি না এখন যদি যারা দেখছেন তারা যদি জি টাকা পয়সা দেয়, জি আমার তারপরে অনেক সিনে অনেক প্রবাসী আমার অনেক প্রবাসী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এমনও হতে পারে তারা এককভাবে 1 লক্ষ টাকা দিয়ে দিতে পারে শুধু সিন্নির জন্য। এরকম অনেক টাকা এসেছে আমাদের ভিডিওতে, এভাবে অনেকেই সিন্নি করাচ্ছেন যে তাদের মানতটা তারা হয়তো অনেক সময় মনে করেন যে এই সিন্নিটা আমি পুরাটাই করে নিই, বড়ভাবে করতে পারেন। তো এভাবে কি আপনি আপনি কি চান যে এভাবে যদি কেউ করে বা সাহায্য করলে আপনি একটু বড় করে করবেন? জি জি তাহলে বলেন, যারা দেখছেন, তোমার জি মতো অনেক বোনেরা আছেন জি দেখছেন, তারা প্রবাস থেকে বলেন। আফা হল বাইয়াইন খালা মামা আপনারা সাহায্য যদি করেন তে আমার বাচ্চার 40 সিন্নি আপনারা রুচিল্লায় আমি একটু বড় করি করমু। আপনারা সাহায্য না করলে আমি সিন্নি করমু কইতে নেই, আমার সিন্নি করার সারা নাই। আপনারা সাহায্য করেন তে আমার বাচ্চা সিন্নি 40 সিন্নি করতাম, আপনারা বলেন। সাহায্য করেন। আর এখন গরু দুঃখিনী আমি গো আপনার সাহায্য যদি করেন আমি এখন গরু চালর তুলমি হইতাম, আপনার লাগি দোয়া করবো আমি। যাই হোক, তোমার নাম কি? জি সামিয়া। সামিয়া, তুমি জি বলো তোমার লেখাপড়ার জন্য টাকা লাগবে না? জি বলো, তোমার আঙ্কেলদের বলো, আন্টিদের বলো যে আমাকে টাকা দাও, বলো। আন্টি আমাকে টাকা দাও, আমি বা- লেখাপড়া করতাম। কোন স্কুলে পড়ো তুমি? জি জি আলমপুর। আলমপুর স্কুলে জি পৌড়ে পড়ো? পৌড়ে জি 5 ক্লাস 5-এ? জি যাই হোক, শেষ করে নেব। শেষ করে নেবার আগে আবারও আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইবো। আমি সবসময় বলি যে আল্লাহর ওয়াস্তে চাইবার জন্যই কিন্তু আমি এসেছি। আর আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চাইতেই থাকবো যতদিন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখবেন। এই যে ছোট্ট একটা বাচ্চা, সে কি বলবে? আর এরা সরল সহজ মানুষ। কথাগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন। এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য আপনারা টাকা পয়সা দিতে পারেন। তার লেখাপড়ার দায়িত্বটাও নিতে পারেন। একটা বাচ্চা লেখাপড়া করলে কলম, খাতা, বই অনেক কিছু তার প্রয়োজন হয়। এই যে সামনে জানুয়ারি মাস আসছে, সে আরেকটি ক্লাসে উঠবে। তার খাতা, বই, স্কুল ড্রেস অনেক কিছু প্রয়োজন হয়। তাই আমি আশা করব আমার ভাই বোনেরা প্রবাসের অনেক দেশে আছেন। আপনারা অনেকেই অনেকভাবে এরকম পরিবারের দায়িত্ব নিয়েছেন, অনেকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। আর আমি যেটা দাবি করেছিলাম, প্রতি মাসে যদি একটা টাকা এই পরিবারকে দেন আর বলেন যে, "তুমি আমার বাবা, আব্বা সবকিছু। তুমি কোনো কাজ করবা না। আমি প্রতি মাসে ৫,০০০ টাকা দেব। তুমি শুধু নামাজ পড়বা।" এটা যদি বলেন তাহলে পৃথিবীর সর্বোত্তম কথা আপনি বললেন। এই জবানটা আপনার কাল কিয়ামতের দিন, এই জবানের কারণে, এই চাওয়ার কারণে কিন্তু আপনি জান্নাতি হবেন। তাই আল্লাহ তাআলা যেন আমাদের কোনো না কোনো ভাইকে, কোনো না কোনো বোনকে এরকম তৌফিক দান করে। আল্লাহ তাআলার দেয়া যে জবান দিয়ে আমরা কথা বলছি, যে জবান দিয়ে আমরা আল্লাহর কালাম পড়ি, যে জবান দিয়ে আমরা গুনাহ করি, যে জবান দিয়ে আমরা পাপ করি, সেই জবান দিয়ে যেন এরকম সুন্দর একটি কথা আসে যে, "মা, বাবা, আমি প্রতি মাসে ৫,০০০ টাকা দেব যতদিন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। তোমরা ভিক্ষা করবা না, কাজও করবা না। এই ৫,০০০ টাকা দিয়ে খাবার-দাবার করবা।" ভাই, আপনি তো অনেক টাকা-পয়সা সাহায্য সহ্য করেন। কিন্তু আপনার এই সাহায্যের টাকা দিয়ে যদি একটি পরিবার সুন্দরভাবে চলতে পারে, এর চাইতে বড় কিছু আর নেই ভাই। তাই আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দান করেন, সেই রহমত দান করেন। আপনি যেন ফোন দিয়ে বলেন যে, "আমি ৫,০০০ টাকা আপনাকে দেব প্রতি মাসে। এই টাকা দিয়ে আপনি নামাজ পড়বেন আর বাজার-টাজার করে খেয়ে-দেয়ে চলবেন।" আর কোনো পরিবার, কোনো সংস্থা, কোনো ভাই-বন্ধুরা এককভাবে অনেকেই চান ঘর তৈরি করে দেওয়ার জন্য। আমি আশা করব আপনারা এই পরিবারটাকে, ছোট্ট কয়েক হাত জায়গা আছে, ছোট্ট একটি ঘর, তাদের বারিন্দা বা নাই দিলেন, কিন্তু তাদের থাকার জন্য যে ঘরটি আছে, আমার মনে হয় এই ঘরটা ১৬ থেকে ১৭ হাত লম্বা হবে। পাশে হয়তো ৮ থেকে ৯ হাত হবে। এই ঘরটা করতে কত টাকা যাবে ভাই? ৩ ইঞ্চি গাঁথনি দিয়ে করলে হয়তো ১,০০,০০০ টাকার ভিতরে সুন্দর একটি ঘর হবে। উপরে চাল হবে, সুন্দর একটি তীর হবে এবং নিচে ফ্লোরটা পাকা হবে, সবকিছু হয়ে যাবে। ১,০০,০০০ টাকা দিয়ে একটি ঘর তৈরি করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, যেই মানুষ কোনো মানুষকে থাকার জন্য সুন্দর ঘর তৈরি করে দিল, তার জন্য জান্নাতে একটি ঘর হতে পারে। তো সেই আশা কি আপনি রাখবেন না? আপনি তো অবশ্যই রাখতে পারেন জান্নাতে যাওয়ার। তাই এই কাজগুলো করেন যাদের তৌফিক আছে। আমরা আজকের ভিডিওটি করেছি সাতকের ঘিলাচড়া গ্রাম, উত্তর কুরমা ইউনিয়ন থেকে। তানিয়া মারা গেছে। তানিয়ার পরিবার কেমন আছে? মূল ইস্যুটা এটাই। নাম্বার আমরা দিয়েছি, শেষে আবারও দেব। সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা তাদের কাছে সাহায্য করবেন। আবারও বলছি,
সাহায্য করার আগে নাম্বারটিতে কল দিয়ে যোগাযোগ করবেন। দেখবেন এই নাম্বারটা ঠিক আছে কিনা, এই পরিবার আছে কিনা। তথ্যপত্র নিয়ে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। সেই প্রত্যাশা রাখছি আজকেই নান্দনিক সংলাপ, ৭ অক্টোবর সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যারা ছিলেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন এবং আমাদের চ্যানেলগুলো লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সাথে আছেন ৭ অক্টোবর সুনামগঞ্জ পেজের কর্ণধার ফয়সল আহমদ, নান্দনিক সংলাপের লুকমান আহমদ, আর আমি আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি নাম্বারটি আবার দিয়ে দিচ্ছি আপনাদেরকে শেষবারের মতো। আপনারা এই নাম্বারটিতে কল দিয়ে তাদের সাথে একে না দুইয়ে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা, হ্যাঁ, এই নাম্বারটি আমি বলছি, একটু কষ্ট করে তুলে নেন। 017541934116। আবার বলছি 017541934116। এটা হচ্ছে রোজিনা বেগম। ওনার এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, যেটা ভোটার আইডি বলা হয়। এখানে এনআইডি নাম্বার আমার অনেক ভাই বোনেরা চান, তারা দিতে পারেন না। তো আমি এটার নাম্বারটি একটু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এনআইডি নাম্বার যেটা আছে, ওনার নাম হচ্ছে মোসাম্মদ রুজিনা বেগম। অনেকে বিকাশে টাকা দিতে হলেও কিন্তু এই নামটা প্রয়োজন হয়। মোসাম্মদ রুজিনা বেগম ওনার নাম। আমরা নাম্বারটি বলছি 901234959798 আবারও বলছি 901234959798। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আল্লাহ তাআলা যেন ওই সমস্ত পরিবারের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আমাদের সবাইকে। আমিন। আল্লাহ হাফেজ।